হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা জানব ভারতের কিছু জাতীয় বিষয় সম্পর্কে। ভারতীয় প্রজাতন্ত্রের বিভিন্ন সরকারি জাতীয় চিহ্ন, ঐতিহাসিক নথি, পতাকা, প্রতীক, সঙ্গীত, স্মারকস্তম্ভ ইত্যাদি রয়েছে। আমাদের ভিডিওতে আমরা সে বিষয় নিয়েই আলোচনা করব। জাতীয় নাম: ভারতীয় প্রজাতন্ত্র, ইংরেজিতে রিপাবলিক অফ ইন্ডিয়া, হিন্দিতে ভারত গণরাষ্ট্র। বাংলা ও হিন্দি ভারত নামটি ভরত শব্দ হতে উদ্ভূত হয়েছে, যা মূলত অগ্নিদেবতার অপর নাম। এই ভরত শব্দটির অর্থ পালন বা বহন করা। ইংরেজি ইন্ডিয়া নামটি সিন্ধু নদের গ্রিক নাম ইন্দাস হতে উদ্ভূত। জাতীয় পতাকা: তেরঙ্গা পতাকা। এটি একটি অনুভূমিক আয়তাকার পতাকা, যার উপরের রং গাঢ় গেরুয়া, মাঝের রং সাদা এবং নিচের রং সবুজ। এই গেরুয়া আত্মবলিদান ও সূর্যের প্রতীক, সাদা শান্তি, সততা ও শুদ্ধতার প্রতীক এবং সবুজ সমৃদ্ধি, স্পন্দনশীলতা ও জীবনের প্রতীক। দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে 3:2 অনুপাত অনুযায়ী জাতীয় পতাকা তৈরি করা হয়। পতাকার মাঝে 24টি শিক বিশিষ্ট নেভি ব্লু রঙের একটি চক্র রয়েছে, যা অশোক চক্র নামে পরিচিত। পিঙ্গলি ভেঙ্কায়ের দ্বারা তৈরি করা স্বরাজ পতাকার উপর ভিত্তি করে এই পতাকাটি তৈরি করা হয়েছে। ভারতের জাতীয় প্রতীক: অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষ। 26শে জানুয়ারি 1950 সালে সারনাথের অশোকের সিংহচতুর্মুখ স্তম্ভশীর্ষকে ভারতের জাতীয় প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছিল এবং তখন ভারত এক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। ভারতের জাতীয় নীতিবাক্য: সত্যমেব জয়তে। ভারতের জাতীয় প্রতীকের নিচে দেবনাগরী লিপিতে দেশের জাতীয় নীতিবাক্য সত্যমেব জয়তে লেখা রয়েছে, যার অর্থ কেবল সত্যের জয় হয়। নীতিবাক্যটি মুন্ডক উপনিষদ থেকে গৃহীত। জাতীয় সঙ্গীত: অ্যান্থম। জনগণমন অধিনায়ক জয় হে। 24শে জানুয়ারি 1950 সালে ভারতের গণপরিষদ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত ভারত ভাগ্য বিধাতা গানের প্রথম স্তবককে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণ করেছিল। জাতীয় গীত: সং বন্দে মাতরম, মাতার প্রতি বন্দনা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সংস্কৃত ভাষায় বন্দে মাতরম রচনাটি পড়ে আনন্দমঠ উপন্যাসে অন্তর্গত করেন। জাতীয় কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিলেন। 24শে জানুয়ারি 1950 সালে ভারতীয় গণপরিষদ বন্দে মাতরম গানের প্রথম 2 পদ্যকে ভারতের জাতীয় গীত হিসাবে গ্রহণ করেছিল। সরকারি ভাষা: হিন্দি, ইংরেজি। ভারতের স্বাধীনতা ও বিভাজনের পর দেবনাগরী লিপিতে লিখিত হিন্দি ভাষাকে ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়েছিল, যার উল্লেখ সংবিধানের 343 নম্বর অনুচ্ছেদে পাওয়া যায়। কিন্তু হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে অহিন্দিভাষীরা, বিশেষত দক্ষিণ ভারতীয়রা, বিক্ষোভ শুরু করেছিল, যার ফলে সরকারি ভাষা আইন 1963 লাগু হয়েছিল এবং সমস্ত সরকারি কাজকর্মে অনির্দিষ্টকাল ধরে ইংরেজি ভাষার ব্যবহার হতে লাগল। জাতির জনক: আমাদের দেশের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী। জাতীয় দিবস: সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি, স্বাধীনতা দিবস 15ই আগস্ট, গান্ধী জয়ন্তী 2রা অক্টোবর। 26শে জানুয়ারি 1950-এ ভারতের সংবিধান কার্যকর হয়েছিল এবং ভারত এক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। সেই দিন থেকেই সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়। 15ই আগস্ট 1947-এ ভারত ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল। 2রা অক্টোবর 1879 জাতির জনক হিসেবে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেছিলেন। জাতীয় অঙ্গীকার: 1962 সালে পিদিমারি ভেঙ্কট সুবা রাও তেলুগু ভাষায় এটি রচনা করেছিলেন। কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা পর্ষদ বিদ্যালয়ে এই অঙ্গীকার গাওয়ানোর নির্দেশ দিয়েছিল এবং 26শে জানুয়ারি 1965 সালে এই প্রথা শুরু হয়েছিল। কোনো পাবলিক অনুষ্ঠানে, বিশেষ করে বিদ্যালয় এবং সাধারণতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় ভারতীয়রা একসঙ্গে এই গান গায়। জাতীয় ভারতীয় মুদ্রা: টাকা, ইংরেজি রুপি, হিন্দি রুপোয়া। ভারতীয় টাকা ভারতীয় প্রজাতন্ত্রের সরকারি মুদ্রা। ভারতীয় রিজার্ভ ব্যাংক এই মুদ্রার ইস্যুকরণকে নিয়ন্ত্রণ করে। ভারতীয় টাকার প্রতীকটি দেবনাগরী ব্যঞ্জনবর্ণ ও ইংরেজি ব্যঞ্জনবর্ণ আর হতে উদ্ভূত এবং 2010 সালে উদয় কুমার ধর্মলিঙ্গমের মতে ভারতীয় তেরঙ্গার ভিত্তিতে এই প্রতীক তৈরি করেন। জাতীয় পঞ্জিকা: শকাব্দ বর্ষপঞ্জি। ভারতের রাজপত্র, আকাশবাণীর সংবাদ সম্প্রচার এবং ভারত সরকার দ্বারা প্রকাশিত পঞ্জিকায় গ্রেগরীয় বর্ষপঞ্জির সাথে ভারতীয় জাতীয় বর্ষপঞ্জি বা শকাব্দ ব্যবহার করা হয়। জাতীয় ককেট: ককেট হচ্ছে রিবনের গাঁট কিংবা বিশিষ্ট রংযুক্ত কোনো বৃত্তাকার বা উপবৃত্তাকার প্রতীক, যা সাধারণত কোনো টুপির উপর পরা হয়। জাতীয় প্রাণী: বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে বাঘের এক উপজাতি, যা এপ্রিল 1973 থেকে ভারতের জাতীয় প্রাণী। বাঘ হচ্ছে বিড়াল শ্রেণীর মধ্যে সবচেয়ে বড় প্রজাতির মধ্যে অন্যতম। নাগপুর ভারতের ব্যাঘ্র রাজধানী হিসাবে পরিচিত। জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী: হাতি। ভারতীয় হাতি 22শে অক্টোবর 2010 থেকে ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হয়ে এসেছে। দেশের প্রায় 29,000টি হাতিকে সংরক্ষিত করার জন্য ভারতের পরিবেশ মন্ত্রক ভারতীয় হাতিকে জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী হিসাবে ঘোষণা করেছিল। জাতীয় জলজ প্রাণী: গঙ্গা নদী শুশুক। গঙ্গা নদী শুশুক হচ্ছে মূলত গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদ এবং তাদের উপনদীতে পাওয়া এক ধরনের শুশুকের প্রজাতি। জাতীয় সরীসৃপ: শঙ্খচূড়। শঙ্খচূড় বা রাজসর্প হচ্ছে ভারতের জাতীয় সরীসৃপ। ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার অরণ্যে শঙ্খচূড় পাওয়া যায়। শঙ্খচূড় 25 বছর পর্যন্ত বাঁচতে পারে এবং এটি 19 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। জাতীয় ফুল: পদ্ম। পদ্ম হচ্ছে একটি পবিত্র ফুল এবং এটি সুদীর্ঘকাল ধরে ভারতীয় সংস্কৃতির এক শুভ প্রতীক। জাতীয় উদ্ভিদ: বট। বটগাছ দীর্ঘায়ুর জন্য একে চিরঞ্জীবী বলে মনে করা হয় এবং এটি ভারতের পুরাণ কাহিনীর এক মূল অংশ। জাতীয় পাখি: ময়ূর। ভারতীয় ময়ূরকে 1963 সালে ভারতের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করা হয়েছিল এর সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক তাৎপর্যের কারণে। এর সৌন্দর্য এবং করুণা বিভিন্ন ভারতীয় ঐতিহ্য, শিল্প এবং পুরাণে উদযাপিত হয়।
জাতীয় ফল আম। আম ভারত হতে উদ্ভূত এবং এই দেশে 100টিরও বেশি জাতের আম রয়েছে। আম ফলের রাজা হিসাবে পরিচিত। জাতীয় নদী গঙ্গা নদী। গঙ্গা নদী হচ্ছে ভারতের পবিত্র ও দীর্ঘতম নদী। ঐতিহাসিকভাবে এই নদী গুরুত্বপূর্ণ এবং ভারতের বিভিন্ন প্রধান শহর গঙ্গা নদীর ধারে অবস্থিত। ভারতের জাতীয় মিষ্টি জালেবি। এটি পেঁচানো এক ধরনের মিষ্টান্ন যা আপনি দিনের যে কোনো সময়, যে কোনো ঋতু এবং যে কোনো উপলক্ষে এটি উপভোগ করতে পারেন। ভারতের জাতীয় সবজি কুমড়ো। ভারতের জাতীয় সবজি হল ভারতীয় কুমড়া, যা সাধারণত হিন্দিতে কদ্দু নামে পরিচিত। ভারতের জাতীয় খাবার খিচড়ি। এটি একটি পুষ্টিকর ভাত এবং মসুর ডাল। এটির সরলতা, বহুমুখিতা এবং সাংস্কৃতিক প্রাসঙ্গিকতার কারণে ভারতের জাতীয় খাবার হিসেবে প্রস্তাবিত। আজকের প্রতিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়।